হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা বড় জিনিস জানতে পারা যাচ্ছে এবং টলিউডের অন্তরে হয়তো আবার একটা বড় ক্যাচাল কোথাও গিয়ে লেগেছে দেব ভার্সেস এসবিএফ এর মধ্যে, এমনটাই কোথাও গিয়ে আওয়াজ উঠে আসছে। এবার এটা 100% কনফার্মেশন বলা খুব ডিফিকাল্ট, কিন্তু যে জায়গা থেকে জিনিসটা জানতে পারা যাচ্ছে সেটা খুবই নামি একটা মিডিয়া বলা যেতে পারে, দা ওয়াল। তারা দেখবে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় ব্যাপার নিয়ে কথা বলেছে। ইভেন দেবদার খাদানের ক্ষেত্রেও তারা দেবদার ডাইরেক্ট বসে ইন্টারভিউ নিয়েছিল এবং আর আগেও তাদের তরফ থেকে দেবদার ইন্টারভিউ বহুবারই এসছে। তো দেবদার প্রোডাকশনে খুবই ক্লোজ একটা তারা বলা যেতে পারে মিডিয়া, এবং তাদের তরফ থেকে আমরা এর আগেও বহু এক্সক্লুসিভ আপডেট পেয়েছি। তো সেখানে বেশ কিছু আপডেট উঠে এসেছে। প্রথম যেটা নিয়ে উঠে এসেছে সেটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো আমরা সবাই জানি দেবের একটা আপকামিং প্রজেক্ট হতে চলেছে এবং বিভিন্ন সময় এসবিএফ এর তরফ থেকে এটার ঘোষণা করা হয়েছে, কখনো পিছিয়ে গেছে, কখনো তারা এই সিনেমাটার পিছনে টাকা ঢালতে চায়নি। এরকম অনেক রকম ঘটনা ঘটেছে, যে কারণে এই সিনেমাটার রিলিজ ডেট আসবো আসবো করে আসেনি। অনেক সময় আনার প্ল্যান হলেও প্রোডাকশন থেকে বলা হয়েছে না, আমরা এই সিনেমাটার পিছনে কোনো টাকা খরচ করবো না। এটা এখন চলা খুব ডিফিকাল্ট, কারণ কোনো বাংলা সিনেমা সেই বিজনেস আনছে না যেখানে দাঁড়িয়ে একটা রঘু ডাকাতের মতো বড় প্রজেক্ট ওয়ার্ক করবে, অন্তত কমার্শিয়াল স্পেসে। যে কারণে তাদের দেখবে সব সিনেমাগুলোই ওই ফ্যামিলি ড্রামা কেন্দ্রিক, তারা সেই রিস্ক নেওয়াই ভুলে গেছে। এটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে কারণে এতটা লেট করেছে। তো এখন যেটা তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, কালকে হয়তো খুব সম্ভবত রঘু ডাকাতের একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে আসতে পারে, যেখানে রিলিজ ডেট আমরা জানতে পারবো। এবং এমনটা বলা হচ্ছে যে এটা পুজোতে আসারই বড়সড় চান্সেস রয়েছে রঘু ডাকাত, এবং এমনই তথ্য উঠে আসছে। এবং কালকে অ্যানাউন্সমেন্ট এলে আমরা এটা বুঝতে পারবো যে কোন টাইমে রিলিজ করবে। খুব সম্ভবত কালকে একটা রঘু ডাকাত রিলেটেড কিছু বড় আপডেট আমরা হয়তো পেতে চলেছি। কিন্তু বড় চমকটা এই আর্টিকেলে এখানেই, যেখানে বলা হচ্ছে খুব সম্ভবত এসবিএফ এই কাজটার প্রোডাকশন থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এসবিএফ এই কাজটা নাকি ছেড়ে দিচ্ছে, এবং সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মিলে নাকি রঘু ডাকাত করতে চলেছে ধ্রুব ব্যানার্জির পরিচালনা, এমন কিন্তু তথ্য উঠে আসছে। কারণটা যেটা বলা হচ্ছে কি, দেবদা এর আগে খাদান করার জন্য সুরিন্দর ফিল্মসের বহু আগে এসবিএফ এর কাছে গেছিল, যে দুই প্রোডাকশন মিলে করলে, ভালো টাকা ইনভেস্ট করলে আমরা এরকম একটা প্রজেক্ট বানাচ্ছি, একটু হেল্পের জন্য আর কি গেছিল, দুই প্রোডাকশন মিলে যাতে হয়। অন্তত আভাস যে ইঙ্গিতে মানে এসবিএফ এর কথাই বলা হচ্ছে, এমনটাই সবাই ধরছে। তো তখন নাকি এসবিএফ পুরোপুরি রিজেক্ট করে দেয় দেবেরই প্রস্তাব, যে দেবদা আপনার কোভিড একটা গোলন্দাজের মতো বড় হিট দেয় এসবিএফ এর হাত ধরে। তো সেই দেবদার পাশে কোথাও গিয়ে কিন্তু এসবিএফ এসে দাঁড়ায়নি, তারা খাদান প্রডিউস করতে রাজি হয়নি যৌথভাবে। সেই সময় নিসপাল সিং রানে, যার সঙ্গে দেবের বহুদিন ধরে কোনো সিনেমা আসেনি, যোগাযোগ ছিল না, সে এক কথায় রাজি হয়ে যায়। এমনকি দেবদাকে বলে, তোর যা লাগবে তুই বল, আমি করতে রাজি আছি। তো মানে দেবদার বিপদে বা দেবদার যখন দরকার ছিল, তখন সুরিন্দর ফিল্মসই কোথাও গিয়ে এগিয়ে এসেছিল। এবং আজকে দুজন মিলে কি খেলা দেখিয়েছে বক্স অফিসের, আমরা সবাই দেখতে পাচ্ছি। যতই তোমরা একা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর নাম নাও, সেখানে সুরিন্দর ফিল্মসেরও নাম নিতে হবে। যদি সুরিন্দর ফিল্মস এগিয়ে না আসতো, তাহলে হয়তো দেবদা একা কখনো খাদান করার কথা ভাবতোই না, যে কারণে এতদিন ধরে নানা রকম প্ল্যানিং ট্রেনিং করে খাদান এতদিনে এসছে। এটা তো মানতে হবে। তো সেই কারণেই দেবদা কিন্তু আবার সুরিন্দর ফিল্মসকে কিছু গিফট দিতে চাইছে। সেই কারণে এই যে রঘু ডাকাতের প্রথম থেকে প্ল্যানিং বা সত্য কোথাও গিয়ে দুই প্রোডাকশনের হাতেই ছিল। এবং খুব সম্ভবত দেবদা চাইছে না এসবিএফ এর সঙ্গে এই প্রজেক্টটা করতে, কারণ এসবিএফ এর তরফ থেকে তখনই ফোন এসেছে যখন খাদান সাকসেসফুল হয়েছে, তার আগে কিন্তু কেউ খোঁজ খবর নেয়নি। এবং খাদান সাকসেসফুল হতেই তারা বলেছে যে আমরা তাহলে এই প্রোডাক্টটা এখন করলে করতে পারি। তখন দেবদা বলেছে, তাহলে কি এটা সাকসেস পেয়েছে বলে তুমি আজকে এই কথাটা বলছো? এরকম অনেক রকম কথাবার্তা উঠে এসেছে। এবার ইন্ডাস্ট্রির অন্দরের ব্যাপার, এখন থেকে এরকম কনফার্মলি বলা যাবে না। আজকে এত কথা বলছি, কালকে দেখবো রঘু ডাকাত এসবিএফই করছে। কিন্তু আপাতত তথ্য এটাই উঠে আসছে যে দেবদা চাইছে না এসবিএফ এর সঙ্গে যৌথভাবে রঘু ডাকাত করতে। খুব সম্ভবত হয়তো এসবিএফ বেরিয়ে যেতে পারে এবং সুরিন্দর ফিল্মস হয়তো এই সিনেমাটাকে প্রডিউস করবে। এবং সেটা আমরা অবভিয়াসলি কনফার্মেশন কালকে পাবো। কালকে আমরা দেখলে বুঝতে পারবো। তবে যেহেতু এই আর্টিকেলটা খুবই ক্লোজ দেবদার প্রোডাকশন হাউসের বা অন্ততপক্ষে টলিউড ইন্ডাস্ট্রির, তারা যখন এরকম একটা কথা বলছে, একদম তো উড়িয়ে দেওয়া যায় না। এটা নিয়ে তো কথা বলা উচিত, যে কারণে এই ভিডিওটা করলাম। তবে কালকে আপডেট এলে আমরা সবাই জানতে পারবো। এবং যদি সেখানে দেখি এসবিএফ নেই, আমি তো বলবো দেবদা বিরাট বড় একটা খেলা দেখাবে, যে চলো তুমি আমার পাশে দাঁড়াওনি, আজকে আমি আমার ভালো টাইমে যে আমার পাশে দাঁড়িয়েছে তার পাশেই আমি দাঁড়ালাম। সেটা আলটিমেটলি হয় নাকি এসবিএফ আর দেবদা মিলেই করে, সেটা আমরা কালকে উত্তর পেয়ে যাব। তবে যদি এমনটা হয়ে থাকে যে এসবিএফ বাও, তাহলে বুঝতে হবে জোরদার কেচাল লেগে যেতে এবার এসবিএফ এর মধ্যে। তো শেষ অবধি কি হয়, এবং যদি এটা হয় তোমার মতে দেবদার সিদ্ধান্ত ঠিক নাকি ভুল, কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এটাই বলার ছিল। এখনো তো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে।